গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর ভালো থেকো, এই ঠাকুরের কাছে প্রার্থনা করি সব সময়। তো আজকে আবার একটু অন্যরকম ভিডিও হবে, তো তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর এই দিদিটার পাশে থাকবে। একটু অন্যরকম, মানে সবসময় তো অন্য কিছু দেখাই, তা আজকে কিন্তু আমি যা করি সেটাই দেখাচ্ছি, কিন্তু একটু অন্যরকম। তো চলো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর অবশ্যই দিদিটার পাশে থাকবে। আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে, যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তো চলো তাহলে ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর বন্ধুরা। আজকে শরীরটা খুব খারাপ, এত গা হাত পা ব্যথা করছে না, ওই জন্য আজ আর বেশি কিছু রান্না করতে পারিনি। তো দেখো, একটু ডাল করেছি, মটরের ডাল, এটা একদম ঘন করে করেছি। আর এই যে আলু সিদ্ধ, আর এই কুমড়ো ভাজা, আর এই বড়া গরম গরম এই করে নিয়ে এলাম। যে শরীরটা একদম ভালো লাগছে না, খুব গা হাত পা ব্যথা করছে, জানি না জ্বর আসবে কি না। তো যাই হোক, এখন 1টা বাজে, তো রেডি করে নিয়েছি খাবার। ওরা বসলে তাই পাতে ডাল দিয়ে দেবো। এই যে, তো আজকে এই ছোট্ট একটা রিলের মাধ্যমে এই ভিডিওটা ছাড়ছি। তোমরা সবাই একটু ভালো থাকবে, কারণ এই সময়টা খুব জ্বর হচ্ছে। সাবধানে থাকবে আর এই দিদিটার পাশে থাকবে, আর কিছু বলার নেই। গুড মর্নিং, শুভ সকাল, সুপ্রভাত, জয়গুরু বন্ধুরা। কালকে সারা রাত মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে, আর আমাদের বাড়ির থেকে নামলেই কিন্তু বেশ অনেকটা জল। হ্যাঁ, তবে আরও যদি আজকে সারাদিন বৃষ্টি হয় মোটামুটি অনেকের ঘরেই হয়তো জল ঢুকে যাবে, মানে বাড়ির থেকে নামলে পা দিলেই জল। যাই হোক, জলের মধ্যেই রয়েছি, যদিও বা বেরোতে হচ্ছে না। ওর বাবাই সব বাজার হাট, যাই হোক টুকটাক জিনিস, এখন এই মুহূর্তে বাড়ি থেকে বেরোতে হচ্ছে না। তা চলো তাহলে, আজকে কালকে শরীরটা খুব খারাপ ছিল আসলে, পায়ে ব্যথা ট্যাথা বলে না, নতুন একটুখানি বাড়িতে একটু অনলাইনে একটু ব্যায়াম করি, শুধু পায়ের তলার খুব ঝিনঝিন ধরে বলে, তাই জন্য। তা আমার মেয়েও ওই ইয়েতেই ব্যায়াম করতো, বড় মেয়ে, সে বললো মা ওই ওই অ্যাপে তুমি জয়েন করে তুমি ব্যায়ামটা করো। তা করার পরে কালকে খুব গা হাত পা ব্যথা হয়েছিল, ওই জন্য আর মানে আর সেরকম কিছু রান্না করিনি। তা আজকে করব হলো কচু শাকটা কালকে সিদ্ধ করে রেখেছিলাম, আর আজকে নিয়ে এসেছে আবার তাল। সেদিন তো বড়া খেয়েছি, এখন তালের ক্ষীর তো খাওয়া হয়নি, তা আজকে করব তালের ক্ষীর। তা চলো তাহলে দেখাই তোমাদের। একটু নারকেল কুড়িয়ে দুধ দিয়ে আর একটু চিনি, মানে বাতাসা দিয়ে অল্প করে, আমি অল্প হয়তো খাবো, আমার মেয়ে খুব ভালোবাসে, বড় মেয়ে ছোটো মেয়ে সবাই খুবই ভালোবাসে। তা চলো তাহলে সেটা কী কী রান্না করবো, রান্নাটা এখনও কী হবে তা ঠিক নেই, কিন্তু কী করব সেটা আগে চলো দেখাই তোমাদের। এই দেখো, ছোট একটা তাল নিয়ে এসছে। এই তাল, এই যে একটু কচু শাকে নারকেল দেবো, আর একটু নারকেল এইটাই দেবো। আর দেখো খারকেল পাতা, বলেছিলাম খারকেল পাতা নিয়ে আসতে, তাই খারকেল পাতা নিয়ে এসছে। কাঁঠালের মানে দানা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে খারকেলের ডাঁটা বেশ ভালোই লাগে ভাজা ভাজা করতে, তো সেই জন্য আমি একটু আনতে বলেছিলাম। তো পেয়েছে, সবসময় তো পাওয়া যায় না বাজারে। তো চলো তাহলে কচু শাক রান্না হবে, আর বাবাকে বলেছিলাম যদি একটু পেঁপে বা চাল কুমড়ো পাও একটু ভালো লাগে, অনেক দিন খাওয়া হয় না, সেই তো ঢেঁড়স পটল ভালো লাগছে না আর। তো দেখি বেলা হোক, বা একটু নাহলে সোয়াবিন করে নেবো। যাই হোক, একটু সকালবেলা টিফিন রুটি খেলাম, এবার টিফিন খেয়ে এবার এটা নিয়ে ওকেও একটু তালের এই খোসাটা ছাড়িয়ে দিলে ও বসে বসে তালটা একটু ছেনে দেবে এটার মধ্যে, আর আমি নারকেলটা কুড়িয়ে নিই। তো চলো তাহলে রান্নার স্টার্ট করি। মেয়ে বললো আমি করে দিচ্ছি, ঠিক আছে করে দিক, আমি তাহলে নারকেলটা কুড়িয়ে নিই। তো দেখো এখানে তালের এইটুখানি তাল, এই যে বড় ছোটো মেয়ে এসে করে দিল, করে রাখি, তাহলে যখন খেতে আসবে তখন কিন্তু ওকে একটু দিলে হবে। এর মধ্যে নারকেল পেস্ট করে নিয়েছি আধখানা, এই যে একটু দেবো দুধ, একটু একটু বাতাসা দেবো অল্প। আর এখানে কচু শাকটা বসিয়ে দিয়েছি, দেখো জিরে ফোড়ন দিয়েছি, নারকেলটা একটু ভেজে নিলাম, ছোলাটা দিয়ে দিয়েছি, এরপরে কিন্তু কচু শাকটা দিয়ে দেবো। নিরামিষ তো একটু নারকেল না দিলে ভালো লাগে না। তা এটাও কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, কচু শাকটাও কন্টিনিউয়াসলি নাড়াতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে। একটু তালটা একটু করে নিই। বছরের জিনিস সব ফলই খেতে হয়, অল্প হলেও খেতে হয়। তো সেদিনকে তাহলে মানে তালের বড়া দিয়েছি, আবার আজকে ওই জন্য তালের ঠাকুরকে বড়া না দিলে না আর তাল খেতে পারি না। যাই হোক, এবার দেখো এটা কচু শাকটা দিয়ে দিলাম,
আজকে একটু ছানা তুলে মানে দুধের ছানা কেটে একটুখানি সর্ষে আর নারকেল দিয়ে ভাপা মতন করে খাবো। সেদিন খেয়েছি, আমার মেয়ের মুখে খুব লেগে আছে, ভাবছি ওইটাই। কারণ বাবাকে বলেছিলাম না, তখন তো আসেনি, আমার প্রায় 10 সাড়ে 10টা বাজে। কচু শাক, কচু এমন একটা জিনিস, কচু কিন্তু তেল লাগে ভালো আর সাতলাতে হয় খুব, জল জল ভাব হলে কিন্তু সেটা ভালো লাগে না। আর আমাদের বাড়ি কচু ঘেঁচু সবাই খুব ভালো খায়, মানে এক কথায় যেটাকে বলে কচু ঘেঁচু খুবই ভালো খায়। বাঙালিরা কচু খাবে না তা হয় বলো? আর কচুর সাথে নিরামিষে নারকেল না দিলে ভালোই লাগে না। এবার নুন হলুদ দিয়ে দেবো। আর এইদিকে দেখো এরপরে ভাত বসাবো, লাস্টে ভাতটা বসাবো। এটা একটু জাল দিয়ে নিই। দেখো 4টে কাঁচা লঙ্কা আধঘানা করে দিলাম, সাতলাতে সাতলাতে সিদ্ধ হয়ে যাবে। আর 1 চামচ একটু জিরের গুঁড়ো দিলাম, যে হলুদ আর নুন কিন্তু পরিমাণ মতন। এবার কিন্তু নাড়িয়েই যেতে হবে যতক্ষণ আঠা মতন ভাবটা না হবে। এদিকে দেখো তালটা ফুটছে। তালে মিষ্টি জিনিস কিন্তু বেশ ঠান্ডা হলে ভালো লাগে। দেখো তালের জন্য নারকেলটাও অর্ধেক আমি কিন্তু করে নিয়েছি, মানে পিষে নিয়েছি। দিয়ে দেবো, সবটা দিয়ে দিয়েছি। পিষে মানে একটু পেস্ট নিয়েছি, গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছি। কিন্তু তাহলে কী বলে তো, মুখে না শক্ত শক্ত নারকেলগুলো করলে ভালো লাগে না, একটু পিষে নিলে খেতে খুব ভালো হয়। মানে জাল হবে, লাস্টে দুধ দেবো। কাঁচা তালটা যখন বেশ ভালো করে তালের জলটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু দুধ দেবো। এখনও দেয়নি, মিষ্টি দেয়নি। আর এদিকে দেখো এটাও কিন্তু দেখো আমাদের এখানে আশেপাশে কোথাও কত জল দেখেছো, দেখো। দেখো বাতাসা দিয়ে দিলাম, প্রায় 200 মতন বাতাসা দিলাম। বাড়িয়ে দিলে না খুব ফাটে, তাই আস্তে আস্তে ঢিমে আছে কিন্তু এটা জাল দিতে হবে। একটু দুধ দিয়ে দেবো। দুধ না দিলে কিন্তু ভাল লাগে না। এদিকে দেখো কচু শাকটা প্রায় হয়ে যাচ্ছে। এক প্যাকেট দুধ নিচ্ছি, এই দুধটা ছানা কেটে একটুই পনির মতন করে তারপরে সর্ষে আর নারকেল দিয়ে করবো, আর কিছু করবো না। ক্যালসিয়াম ল্যাকটেট এটা দিয়ে কিন্তু ছানাটা কেটে নেব। দেখো 500 দুধ বসিয়েছি। দেখো এদিকে সর্ষে নারকেলটা বেটে নেবো, একটু নুনও দিয়ে দিচ্ছি, আর নুন দেবো না। আর দেখো এখানে 4টে কাঁচা লঙ্কা আছে ছোট ছোট, আর তলা একটু নারকেল, আর একটু তেল দিয়ে দেবো, তবে না খুব ভালো হয়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। দেখো একটু একটু হলুদও দিয়ে দিয়েছি, কি সুন্দর কালারটা এসছে। তো শুভ দুপুর বন্ধুরা, তাল নিয়ে আমার করতে করতে আজ রান্না তৈরি হয়ে গেছে, বেশি কিছু রান্না করতে পারিনি, দুপদই রান্না করেছি। তো চলো তাহলে ভাত বেড়ে নিয়েছি, 1টা 5 বাজে, আমাদের তো লাঞ্চের সময় হয়ে গেছে। তো চলো তাহলে
খেয়ে নিই। কচু শাক সবার খুব প্রিয়। দেখো, এই যে সর্ষে দিয়ে যেটা বাটলাম সেটা দিয়ে এই যে পনিরটা দিয়ে ঘরে তৈরি পনির দিয়ে করেছি। ওর বাবা খুব ভালো খায়, তখন না ভাজলেও হয়। এই যে দিয়ে দিয়েছি। চলো তাহলে, দেখো আবার এক মুঠো ভাতও রয়েছে, কার পাতে দেবো বুঝে নিই, যার লাগবে সে নিয়ে নেবে। তো চলো, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, এই দিদিটার পাশে থেকো। সকাল থেকে কিন্তু বৃষ্টি হয়নি, বেশ একটা হালকা একটা রোদের আভা রয়েছে। ঠান্ডা লেগে না গলাটা খুব বসে গেছে। তো চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আর লাঞ্চটা করে নিচ্ছি সময় মতন। দেখো বন্ধুরা, এত ভালো হয়েছে, থালা চেটে খেলো। দুটোই হেভি হয়েছে, পনিরটা আর কচু শাকটা, মানে মুখে লেগে আছে। কোথায় মুখে লেগে আছে? চেটে চেটে খেয়ে মানে নিবি। আমি পেটের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো হয়েছে। কালকে ভালো যেন শরীরটা খারাপ ছিল বলে ভালো হয়নি, কিন্তু আজকে সত্যি দুটো পদ এত অসাধারণ হয়েছে, দারুণ হয়েছে। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার পরে যদি কোথাও একটু ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করে এই দিদিটার পাশে থেকো, দিদিটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। কারণ দিদিটা তো বেশি দূর এগোতে পারবে না, বয়স হয়ে গেছে, তোমাদের ভালোবাসায় যতটুকু এগোয়। তো চলো তাহলে, আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, কারণ চারদিকে যা জল বৃষ্টি হয়েছে, আমাদের এখানেও বাড়ির থেকে নামলে খুব জল। তো চলো তাহলে এখানেই শেষ করছি। একটু অন্যরকম ভিডিও, পুরোটা দেখো প্রথম থেকে। গুড নাইট।